বাচিক শিল্পের খুঁটিনাটি বইটি উদ্বোধন হবে আমাদের উদ্বোধক মাননীয় সতীনাথ মুখোপাধ্যায় শুভ হস্তে, এবং পাশেই রয়েছেন লেখক ডক্টর সত্যরঞ্জন বিশ্বাস মহাশয়। সবাই একটু বইটা হাতে নিয়ে দাঁড়াবেন। অর্পিতা একটু দাঁড়ান, একটু অর্পিতা চলে আসুন, একটু দেবাশিস্তার পাশে দাঁড়ান। প্রকাশিত হলো বাচিক শিল্পের খুঁটিনাটি। কিন্তু অনেককেই দেখি একটা ওই বানের টানে যেন চলে এসেছেন, তেমন ভাবে নিজেদের তৈরি করা, শিক্ষিত হওয়া এই প্রবণতাটা কম। চটজলদি একটু মঞ্চে উঠে বাজার গরম করার একটা প্রবণতা বেশি দেখা যায়। সবচেয়ে সুবিধা হচ্ছে যে যেহেতু হাতে বই নিয়ে বা স্ক্রিপ্ট নিয়ে দেখে দেখে পড়া যায়, কাজে এর চেয়ে সহজ কাজ আর কি হতে পারে। মঞ্চে উঠে নাটক করতে গেলেও প্রথমত পাঠ মুখস্থ করতে হবে, তারপর সহশিল্পীদের সঙ্গে কম্পোজিশন অনেক ভাবতে হবে, সেট ব্যবহার, প্রপ ব্যবহার, আলো নেওয়া, মঞ্চে ঢোকা বেরোনোর টাইমিং, এই সমস্ত অনেক কিছু অনুশীলন করে রীতিমতো বেশ কয়েক মাস বা বছর চর্চা করার পরে, মহড়া দেওয়ার পরে সে হয়তো মঞ্চে ওঠার সাহস করতে পারে। কিন্তু হাতে একটা কাগজ থাকলে, সামনে একটা মাইক্রোফোন থাকলে যে কোনো দিন যে কেউ শিল্পী হয়ে যেতে পারে। সেসব ক্ষেত্রে কিন্তু মনে হয় তাদের জন্য আরো এই ধরনের বইগুলো খুবই কাজে। এবং আমি একটু পাঠাতে দেখছিলাম সত্যরঞ্জনবাবু গভীর অভিনিবেশ দিয়ে এক একটা পর্যায়কে ভাগ করে করে উচ্চারণ, তার প্রয়োগ, উচ্চারণ সংক্রান্ত যে কিছু কিছু ভ্রান্তি আমাদের আছে সেগুলো ঠিক করা, বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স টেনে এনে বিখ্যাত কবিদের কবিতার অংশ বিশেষ তুলে ধরে সেগুলোকে বারবার ধরে উচ্চারণ করলে আমাদের উচ্চারণে সেটা কতটা সুবিধে করতে পারে, অভিনয়ের ক্ষেত্রে সেটা কতটা আমাদের কতটা কার্যকরী হতে পারে, নানা দিক থেকে ভেবেছেন। এবং উনি নিজেই বললেন প্রথমে তার তত্ত্বগত দিক এবং পরে তার ব্যবহারিক দিক। নিজে এই জগতের সঙ্গে জানি না উনি কতটা সম্পৃক্ত, কিন্তু বাইরে তার প্রকাশ না হলেও মনে মনে যে অনেকটাই, তা না হলে এরকম ভাবে খুঁটিনাটি নামটা সার্থক। এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি বিষয় নিয়ে হয়তো আমরা এরকম একটা বই পেতাম না। ধন্যবাদ বঙ্গীয় সাহিত্য সংসদকে এরকম একটি বই সুন্দর করে প্রকাশ করার জন্য। একই কথাকে কত রকম ভাবে বলা যায়, আমি এটা প্রথম এখানে দেখলাম, হয়তো অন্য কোথাও থাকতে পারে, আমার চোখে পড়েনি। একই সেন্টেন্সকে নানা রকম ভাবে বলা যায় অভিনয়ের প্রয়োজনে। সেটা কি করে বলবো, এটা কোথাও বইতে কোথাও লেখা থাকে না। বই পড়ে আমরা বুঝতে পারি না এই কথাটা ঠিক কিভাবে বলতে চাইছেন, নাট্যকার কিভাবে ভেবেছেন এটাকে। সৌম্য মিত্রের একটা উনি বক্তৃতা দিয়েছিলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে, সেটা পরে ছাপার আকারে এসেছিল। তাতে